আজকের ক্লাসে আমরা দেখব ট্যালির মধ্যে কোনো একটি কোম্পানিতে যদি আমরা কোনো গোডাউন্স অলরেডি ক্রিয়েট করে থাকি সেই ক্রিয়েট করা গোডাউন্সগুলিকে কিভাবে ডিলিট করব। কোম্পানির মধ্যে ক্রিয়েট করা গোডাউন্সগুলিকে যদি আমরা এখন ডিলিট করতে চাই সেই কারণে আমাকে গেটওয়ে অফ ট্যালি থেকে ইনভেন্টরি ইনফোর মধ্যে প্রবেশ করতে হবে। ইনভেন্টরি ইনফোতে আসার পর আমরা যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে ইনভেন্টরি ইনফোর মধ্যে প্রবেশ করব। এখন আমরা কোনো একটি গোডাউন্সকে ডিলিট করার জন্য চলে যাব গোডাউন্স অপশানে, এন্টার করব। এন্টার করার পর একটি গোডাউন্সকে ডিলিট করার জন্য আমাকে অল্টার অপশানে যেতে হবে। অল্টার অপশানে এসে এন্টার করলে আমরা লিস্ট অফ গোডাউন্সের মধ্যে আমাদের তৈরি করা গোডাউন্সগুলি দেখতে পাবো। এখান থেকে যে গোডাউন্সটি আমরা ডিলিট করতে চাইবো সেই গোডাউন্সটিকে এন্টার করে ওপেন করে নেব। ওপেন করলে আমরা দেখতে পাবো আমাদের গোডাউন্সটি গোডাউন্স অল্টারনেশন পেজের মধ্যে ওপেন হয়েছে। এখন আমরা এখান থেকে যদি আমরা এই অ্যাড্রেসটিকে ডিলিট করতে চাই তাহলে কিবোর্ড থেকে প্রেস করব অল্ট দেন অল্ট প্লাস ডি। তাহলে আমাদের সামনে নতুন একটি পপ আপ উইন্ডো শো হবে। আমরা এখন ইয়েস কমান্ড দেওয়ার জন্য কিবোর্ড থেকে ওয়াই প্রেস করব। তাহলে দেখতে পাবো লিস্ট অফ গোডাউন্স থেকে আমাদের গোডাউন্সটি ডিলিট হয়ে গেছে। এইভাবে চাইলে আমাদের ট্যালির মধ্যে থাকা আদার্স গোডাউন্সগুলিকেও আমরা ডিলিট করে নিতে পারি। এখন যদি আমরা MNO গোডাউন্সটিকে ডিলিট করতে চাই আমরা আবারও এই গোডাউন্সটির উপর এন্টার করব। তাহলে আমাদের গোডাউন্সটি গোডাউন্স অল্টারনেশন পেজের মধ্যে ওপেন হবে। ডিলিট করার জন্য এখন আমরা অল্ট ডি প্রেস করব। আমাদের সামনে নতুন একটি পপ আপ উইন্ডো শো হবে। ইয়েস কমান্ড দেওয়ার জন্য কিবোর্ড থেকে ওয়াই প্রেস করলে আমাদের গোডাউন্সটি ডিলিট হয়ে যাবে। এভাবেই চাইলে আমরা যে কোনো ধরনের গোডাউন্সকে আমাদের ট্যালি উইন্ডোজ থেকে খুব সহজেই ডিলিট করে নিতে পারি। এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালের মধ্যে। পরবর্তী ক্লাসের মধ্যে আমরা দেখব ট্যালির মধ্যে কীভাবে ভাউচার এন্ট্রি করা যায়, ভাউচার এন্ট্রির সম্বন্ধে আলোচনা করব।